আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আমার হাতে দেখতেছেন একটা এরিকসন কোম্পানির একটা সিলিং ফ্যানের রেগুলেটর। তো যাই হোক বন্ধুরা, এই রেগুলেটরের কিন্তু 1 বছর গ্যারান্টি আছে বন্ধুরা। তো যাই হোক, আমি এখন যেটা করব, এই রেগুলেটরটা খুলে নেব বন্ধুরা, আনবক্স করে নেওয়ার পর আপনাদেরকে সুন্দরভাবে চেক করে দেখাবো এই রেগুলেটরের কি সমস্যাটা। তো আমি বের করে নিচ্ছি, একটু লক্ষ্য করেন। তো বন্ধুরা, এই রকম রেগুলেটর আমরা রিপেয়ার করা শিখবো ইনশাল্লাহ আজকে। তো যাই হোক, আমি কিন্তু বের করে নিলাম। এই যে দেখেন, রেগুলেটরটা বের করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তারপরে আমি সুন্দরভাবে আপনাদেরকে চেক করিয়ে দেখাইতেছি। একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকেন। আর বন্ধুরা, মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু মাত্র কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। একটা লাইক দিলে পরবর্তী ভিডিও আনার জন্য 1000 গুণ আগ্রহ বেড়ে যায় বন্ধুরা। তো যাই হোক, আমি রেগুলেটরের যে তার দুটো আছে, এই তার দুটোতে আমি সিরিজ লাইন জয়েন দিয়ে দিলাম। এই যে দেখেন, আমি জয়েন দেওয়ার পর কিন্তু কারেন্টের লাইনটা দিয়ে দিলাম। সিরিজ লাইনে দেবেন আপনারা, আমি যেরকম দিলাম। হ্যাঁ বন্ধুরা, এখন আমি এই ভলিউমটা আমি 1 আপ করে দেখি কাজ করে কি না বন্ধুরা, একটু লক্ষ্য করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ঘুরাইতেছি, অথচ সিরিজ কিন্তু কাজ করতেছে না, জ্বলার কথা যেখানে। এখন বন্ধুরা, আমি কিন্তু 200 ওয়াট বাল্ব হয়ে চেক করতেছি। এই যে দেখেন, আমি রেগুলেটরটা ঘুরাইতেছি, অথচ কাজ করতেছে না। তো কিসের জন্য কাজ করতেছে না, কোন ট্রানজিস্টর বা কোন আইসি বা কোন পিএফ কেটে যাওয়ায় এই রকম হয়েছে, সেটাই আজকে দেখব। আর আপনারা চাইলে এই রকম রেগুলেটর আপনারা কোনো দিন ফেলে দেবেন না বন্ধুরা। এই রকম রেগুলেটর আপনারা একদম বাড়িতে বসেই মেরামত করে নিতে পারবেন। তো যাই হোক, আমি রেগুলেটরটা খুলতেছি। হ্যাঁ, নাট কিন্তু 2টা আছে। এই নাট দুটো খোলা হওয়া পর্যন্ত আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট বন্ধুরা, যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এই রকম নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি কিন্তু রেগুলেটরটা খুলে নিলাম। এখন বন্ধুরা, আপনাদেরকে চেক করে দেখাবো কোন কয়েল বা কোন পিএফ বা কোন রেজিস্ট্যান্স বা কোন ট্রানজিস্টর কেটে গেছে, সেটাই আজকে আমরা চেক করব। তো আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ, আমি আশা করতেছি। তো যাই হোক, এখানে ট্রানজিস্টরটা দেখেন BT 136, নিচে দেওয়া আছে 6000। তো যাই হোক বন্ধুরা, আমি এখন যেটা করে দেখাবো, এই কয়েলটা, এই যে দেখেন কয়েলটা দেখা যাইতেছে, এটা আমি খুলে নেব এবং মাপ দিয়ে দেখব। তো যাই হোক, আমি মিটার কিন্তু সিলেক্ট করে নিলাম X100। আপনাদের যদি এই রকম রেগুলেটরের সমস্যা হয় তাহলে মিটার সিলেক্ট করে নেওয়া লাগবে X100। এই যে বন্ধুরা, কয়েলটা দেখতেছেন, এই কয়েলটা আমি এখন খুলে নেব। কয়েলটি বন্ধুরা আমি খুলে নিলাম। এখন আমি যেটা করব, একটু মিটারে সুন্দরভাবে মাপ দিয়ে দেখব যে সমস্যা আছে কিনা। তো যাই হোক, আমি মিটার কিন্তু সিলেক্ট করেই নিয়েছি আগে। তো আমি এখন যেটা করব বন্ধুরা, আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিও শ্যুট করি বন্ধুরা, কয়েলটি মাপ দেওয়ার আগে আমি মিটারটা চেক করে নেব বন্ধুরা। এই যে দেখেন, আমি মিটারটা চেক করে নিচ্ছি। হ্যাঁ, আমার মিটার কিন্তু ঠিক আছে। এখন আমি যেটা করতেছি বন্ধুরা, এই যে দেখেন, মিটার কিন্তু ঠিক আছে, মিটার শো করতেছে। এখন আমি কয়েলটা মাপ দেব, একটু লক্ষ্য করবেন। আমি কিন্তু একটা তার আগেই জয়েন দিয়ে রেখেছি। হ্যাঁ বন্ধুরা, আমি এই তারটা আমি এই কয়েলের তারটাতে জয়েন দিয়ে নেব। এই যে দেখেন, আমি জয়েন দিয়ে নিলাম। এখন আমি এই লাল তারটা দিয়ে মাপ দিয়ে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করেন মিটারে। এই যে দেখেন, মিটার কিন্তু একদম শো করতেছে না। আমি ভালো করে আপনাদেরকে দেখাইতেছি, একটু লক্ষ্য করবেন। কয়েলটি আমি মিটারের উপরে ধরতেছি, একটু লক্ষ্য করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যেন বুঝতে সুবিধা হয় এই জন্য আমি মিটারের সামনে নিয়ে নিলাম। এই যে দেখেন, মিটার কিন্তু একটু শো করতেছে না বন্ধুরা। তো যাই হোক, আমাদের এই কয়েলটা কিন্তু শর্ট হয়ে গেছে বন্ধুরা। মিটারে তার দুটোতে শর্ট করে দিলাম। এই যে দেখেন, মিটার কিন্তু ঠিক আছে, অথচ কয়েলে ধরলে কিন্তু শো করতেছে না। তো আমি এখন এই কয়েলটাকে চেঞ্জ করব বন্ধুরা। আমি একটা পুরাতনই নেব, নেওয়ার পর দেখব কী রেজাল্ট আসে। হ্যাঁ বন্ধুরা, আমি কয়েলটা চেঞ্জ করব। এখন আমি কয়েলটাকে ফেলে দিলাম। এই যে দেখেন, আর একটা নিয়ে নিলাম হাতে, এটা আমি লাগিয়ে দেখব। এখন দেখার পর দেখব কী রেজাল্ট আসে। যদি এই কয়েলটা শর্ট হয়ে যায় অরিজিনালে, তাহলে আমার এই কয়েলটা লাগানোর পরেই কিন্তু রেগুলেটরটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমি রেগুলেটর লাগিয়ে নিলাম। এই যে দেখেন, এখানে কিন্তু লাগা ছিল, আমি এই পাশে লাগিয়ে দিলাম এক ঠ্যাং।
মানে একটি পিন আমি লাগিয়ে নিলাম, নেওয়ার পর আর একটি যে ফাঁকা পিন আছে এই ফাঁকা পিনে আমি তারটা জয়েন দিয়ে নেব। এই যে দেখেন আমি এখন অলরেডি জয়েন দিয়ে নিলাম, এখন দেখব কাজ করে কি না। তো যাই হোক, আপনারা যদি এই রকম করে রেগুলেটর ঠিক করে নেন তাহলে কিন্তু আর ফেলে দেওয়া লাগবে না বন্ধুরা। এই যে দেখেন আমি কিন্তু অলরেডি তার দুটো লাগিয়ে নিলাম, এখন আমি আবারও আপনাদেরকে সুন্দরভাবে চেক করিয়ে দেখব বন্ধুরা। তো আমি এটা এখন ফিটিং করে নেব। এই যে দেখেন আমি কভারটিকে লাগিয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি এই তার দুটোতে আবারও কিন্তু সিরিজ লাইন জয়েন দিয়ে নেব বন্ধুরা। শুরুতে যে দেখিয়েছিলাম, যেভাবে চেক করিয়েছিলাম সেইভাবেই কিন্তু আবারও চেক করব আমি। এই যে দেখেন আমি জয়েন দিয়ে নিলাম, এখন আমি ডাইরেক্ট সিরিজ লাইনে দিয়ে দেব, দেখি কাজ করে কি না বন্ধুরা। তো আমি ভলিউমটাকে ঘুরাইতেছি, একটু লক্ষ্য করবেন। আমি কিন্তু এখন সিরিজ লাইনে বা সিরিজ বাল্বে নিয়ে যাব, আপনাদেরকে একটু লক্ষ্য করবেন। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন আমাদের কাজ কিন্তু 100 সাকসেস হয়ে গেছে বন্ধুরা। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।